টেন্সের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। তো দেরি না করে শুরু করছি, লেটস গেট স্টার্ট। প্রথমে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করি তাহলে প্রশ্ন আসে হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে এটা কিন্তু আমাদের প্রথম জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে বর্তমানের কোনো কাজ, অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এরকম একটা অবস্থা হলে আমরা বুঝবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট, সেটা প্রেজেন্ট পারফেক্ট। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দে ফুটবল, দে হ্যাভ প্লেইড ফুটবল। এখানে বলছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি বা করেছি। দে হ্যাভ প্লেইড ফুটবল, তারা ফুটবল খেলেছে। তো এই যে এক্সাম্পল লিখলাম, এইটা যে প্রেজেন্ট পারফেক্ট সেটা জানার আগে আমাদের শিখতে হবে স্ট্রাকচার, আমাদের গঠন প্রণালীটা শিখতে হবে। গঠন প্রণালীটা যদি আমরা না জানি তাহলে আমরা ধরতে পারবো না বা মনে রাখতে পারবো না বা শিখতে পারবো না যে দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পিপি, মূল ভার্বের পিপি প্লাস অবজেক্ট। পিপি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের যে তিনটি ফর্ম রয়েছে ফর্মের V3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি থাকবে? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি এবং অবজেক্ট। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, আমি কাজটি শেষ করেছি বা আমি কাজটি করেছি। আই হ্যাভ, আমি ঢাকা গিয়েছি। রহিম, ফুটবল দিলাম বা ক্রিকেট দিলাম, যাই দিই। তো এখানে রহিম হ্যাজ প্লেইড ফুটবল, রহিম খেলেছে, ফুটবল খেলেছে। তো আমরা যদি একটু মিলিয়ে দেখি, প্রথমে কি থাকছে? সাবজেক্ট, মূল অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাভ রয়েছে যেহেতু ফার্স্ট পারসনের সাথে এখানে হ্যাভ নেয়। তারপরে মূল ভার্বের তৃতীয় ফর্ম অর্থাৎ ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডু ডিড ডান, ডু ডিড ডান। থার্ড ফর্ম পিপি, তারপরে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। সিমিলারলি আই সাবজেক্ট, হ্যাভ মূল হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে গন, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপরে গো, ওয়েন্ট, গন, গন হচ্ছে পিপি, তারপরে টু ঢাকা হচ্ছে অবজেক্ট। তো তারপরে হচ্ছে রহিম হ্যাজ প্লেইড ফুটবল, এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে, যেহেতু এখানে রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সাথে এখানে হ্যাজ নিয়েছে। তারপরে হচ্ছে প্লে, প্লে হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্লের তৃতীয় ফর্ম হচ্ছে প্লেইড, তাহলে প্লেইডের পরে ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে এইভাবে প্রেজেন্ট পারফেক্টের কি কি জানলাম আমরা? সংজ্ঞাটা জানলাম কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হচ্ছে স্ট্রাকচারটা আমরা মনে রাখবো, তাহলে আমরা এক্সাম্পল সহজে বুঝতে পারবো। তাহলে এক্সাম্পল দেখলাম যে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট মনে রাখার চেষ্টা করব। এখন যদি আমরা এই প্রেজেন্ট পারফেক্টকে নেগেটিভ করতে চাই তাহলে কি বলবো? যে এখানে যেমন বলছে রহিম হ্যাজ প্লেড ফুটবল, যে রহিম ফুটবল খেলেছে। যদি এখানে বলতাম যে রহিম ফুটবল খেলেনি, রহিম ফুটবল খেলেনি, তাহলে কিভাবে আমরা বলবো? রহিম হ্যাজ নট প্লে, রহিম হ্যাজ নট প্লেড ফুটবল। আমরা এখানে কি করলাম? অক্সিলারির সাথে হ্যাজ নট লাগিয়ে দিলাম, অর্থাৎ নট লাগিয়ে দিলাম কার সাথে? হ্যাজের সাথে। এই হ্যাজ নটের শর্ট ফর্ম হচ্ছে হ্যাজেন্ট, হ্যাজেন্ট এটা আমরা মনে রাখবো। আর হ্যাভের শর্ট ফর্ম হচ্ছে হ্যাভেন্ট, এটা আমরা মনে রাখবো। তাহলে কি বলবো? রহিম হ্যাজেন্ট প্লেড ফুটবল, রহিম ফুটবল খেলেনি। যদি আমরা নেগেটিভের স্ট্রাকচারটা মনে রাখার চেষ্টা করি তাহলে এভাবে রাখবো যে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ নট অথবা হ্যাজ নট, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম এবং
অবজেক্ট। এভাবে আমরা কি করতে পারি? নেগেটিভ করতে পারি। এভাবে আমরা নেগেটিভ করব। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে জেনে নিলাম, বা প্রেজেন্ট পারফেক্টটা কি আসলে সেটা আমরা শিখে নিলাম। এরপরে আসছি পাস্ট পারফেক্ট। এরপরে আসছি হচ্ছে পাস্ট পারফেক্ট। তো কথা হচ্ছে পাস্ট পারফেক্ট কি? আমাদের প্রথমেই কিন্তু প্রশ্ন আসবে যে আসলে পাস্ট পারফেক্টটা কি? কিভাবে আমরা পাস্ট পারফেক্টটা চিনব? তাহলে পাস্ট পারফেক্টের সংজ্ঞা হচ্ছে এরকম যে অতীতে দুটি কাজ হয়। অতীতে দুটি কাজ হয়। তো প্রেজেন্ট পারফেক্ট থেকে কিন্তু পাস্ট পারফেক্টের সংজ্ঞাটা, অর্থাৎ কাকে বলে, এটা কিন্তু একটু ডিফারেন্স। সেটা কিরকম? অতীতে দুটি কাজ হয়। দুটি কাজের মধ্যে একটি একটু আগে হয়, আরেকটি কাজ হচ্ছে একটু পরে হয়। অপেক্ষাকৃত যে কাজটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর অপেক্ষাকৃত যে কাজটি পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো আমরা যদি এক্সাম্পল দেখি যে স্টেশনে ট্রেনটি ছেড়ে দিল। আমরা এই এক্সাম্পল সম্পর্কে একটু দেখি যে স্টেশনে পৌঁছার আগেই ট্রেনটি ছেড়ে দিল। তো এইখানে কিন্তু অতীতকালে দুটি কাজ হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, যেখানে কিন্তু অতীতকালে দুটি কাজ হয়েছে। কোন কাজটি আগে হয়েছে? আগে ট্রেন ছেড়ে গিয়েছে, ট্রেনটি আগে ছেড়ে দিল। এই ট্রেনটি ছেড়ে দিল এটি কিন্তু আগে হয়েছে, আর আমরা স্টেশনে পরে পৌঁছেছি। স্টেশনে কি করেছি? পরে পৌঁছেছি। তাহলে ট্রেনটি যে ছেড়ে দিল এটি হবে পাস্ট পারফেক্ট, আর যেটা আমরা পরে পৌঁছালাম, অর্থাৎ আমরা স্টেশনে পরে পৌঁছালাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনাইট আমরা যেটাই বলি। তাহলে অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট, আর যেটা হচ্ছে পরে ঘটে সেটা হচ্ছে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো আমরা এক্সাম্পলটা দেখলাম, আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচারটা হবে এরকম যে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্ব V3, ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটা বলেছিলাম, তারপর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। এখন আমরা যদি একটু প্রেজেন্ট পারফেক্টকে খেয়াল করি, এখানে কিন্তু হ্যাভ হ্যাজ বসেছে, আর এখানে বসেছে হ্যাড। আমরা কিন্তু পড়েছিলাম যখন ভার্বের ফর্মগুলো পড়েছিলাম তখন কিন্তু এভাবে দেখেছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ তৃতীয় রূপ রয়েছে, থার্ড ফর্মে হচ্ছে হ্যাড। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যদি সেই বাক্যটি আবার আমরা এক্সাম্পল হিসেবে দেখি যে স্টেশনে পৌঁছার আগেই ট্রেনটি ছেড়ে দিল, তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে ট্রেনটি আগে ছাড়লো, দা ট্রেন before we reached the station. Before we reached the station. তাহলে আমরা স্ট্রাকচারের সাথে যে একটু মিলিয়ে দেখি যে পাস্ট পারফেক্ট কিভাবে হলো। প্রথম অংশটি পাস্ট পারফেক্ট, দ্য ট্রেন হ্যাড স্টার্টেড। বিফোর এর পরের অংশ হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কিরকম হলো? দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে মূল ভার্বের তৃতীয় ফর্ম স্টার্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স্টার্টেড। তাহলে স্টার্টেড হচ্ছে তৃতীয় ফর্ম, এখানে মূল ভার্বে থার্ড ফর্ম অর্থাৎ V3, তারপরে হচ্ছে বিফোর, আর পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আমরা জানি প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্বের দ্বিতীয় ফর্ম থাকবে অর্থাৎ V2 থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি যে স্টেশনে পৌঁছার আগে ট্রেনটি ছেড়ে দিল, আগের অংশ যেটা আগে ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা পাস্ট সিম্পল। আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। আমরা কিন্তু সবসময় রোগীকে মেরে ফেলি। ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, তাহলে রোগী আগে মারা গেল। The patient had died before the doctor came. একইভাবে যদি আমরা খেয়াল করে দেখি, the patient had died, এটা past perfect, আর before এর পরের অংশ the doctor came, এটা হচ্ছে past simple বা past indefinite tense। তাহলে আজকের এই ভিডিওতে আমরা past perfect এবং present perfect সম্পর্কে জানলাম, সংজ্ঞা জানলাম কাকে বলে, এবং স্ট্রাকচার জানলাম, এক্সাম্পল জানলাম, এবং দুটি টেন্স আসলে আমরা কিভাবে চিনবো, কিভাবে বুঝবো যে দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট, দিস ইজ কল্ড ফার্স্ট পারফেক্ট, আমরা
খুব ভালোভাবে শিখে নিলাম। আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এভরিওয়ান।